2025 সালে কলেজে ভর্তির যে প্রক্রিয়া সেটি 18 জুন 2025 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। কিভাবে সঠিক প্রসেসে তোমরা ফর্ম ফিল আপ করবে কলেজে ভর্তির জন্য তার উপর আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও বানিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো, তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো, অনেকে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভুল দিয়ে দিয়েছো, মোবাইল নাম্বার ইমেল আইডি ভুল দিয়ে ফেলেছো, বা অনেকে মাধ্যমিক বা এইচএস এর নাম্বারে তোমরা ভুল দিয়ে ফেলেছো ফর্ম ফিল আপ করার সময়। তো এই রকম টাইপের যদি তোমাদের কারো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, সেই ভুল তোমরা কিভাবে সংশোধন করবে। ওকে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে কোনো রকম ভুল তোমাদের হয়ে থাকুক না কেন, সেটা তোমরা কিভাবে সংশোধন করবে আজকের এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করছি তোমাদের যদি কারো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে খুব সহজেই এই ভিডিওটি দেখলে তোমরা সেই ভুল সংশোধন করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার প্রথম তোমরা কি করবে, তোমরা WBCAP ওয়েবসাইটে যে সেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকেই তোমরা লগ ইন করে নেবে। যখনই লগ ইন করবে ঠিক তোমাদের কাছে এই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা দেখবে রাইট সাইডের এখানে তোমরা যে কলেজগুলো চয়েস করেছো 1 2 3 4 5 এইভাবে যে প্রেফারেন্স সেট করেছো সেই কলেজের নামগুলো তোমাদের কাছে শো হবে। ওকে, এবার তোমরা কি করবে, ধরো তোমাদের ফাইনাল সাবমিট তোমরা করে দিয়েছো এবং ফর্ম ফিল আপ করার সময় কারো রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভুল দিয়ে ফেলেছো, বা তোমাদের ফটো বা সিগনেচার আপলোড করার সময় ভুল করেছো, বা তোমাদের কোনো রকম ভুল তোমরা ফর্ম ফিল আপ করার সময় করেছো। এখন তোমরা চিন্তিত কিভাবে সেই ভুলটা তোমরা সংশোধন করবে। দেখো, চিন্তা করার কোনো কারণ নেই, সব রকম অপশন অ্যাভেলেবেল রয়েছে। আমি সঠিক প্রসেসটি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে প্রসেসটি জানা থাকলে তোমরা যে কোনো ভুল থাকলে তোমরা সেটা কিন্তু সংশোধন করতে পারবে। তো এই ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর কি করবে, রাইট সাইডের কর্নারে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা ফটো শো হবে। জাস্ট এই অ্যারোটির উপর তোমরা একবার ক্লিক করবে। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এখানে বেশ কিছু অপশন শো হবে, যেমন ড্যাশবোর্ড, মাই প্রোফাইল, কোয়েরি, কমপ্লেন, মাই প্রেফারেন্স লিস্ট, ট্রানজ্যাকশন হিস্ট্রি এখানে শো হবে। তোমরা কি করবে, এখানে এই 2 নম্বরে যে অপশানটি রয়েছে মাই প্রোফাইল, এই মাই প্রোফাইল অপশানটির উপর তোমরা একবার ক্লিক করবে। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এবার প্রোফাইলের যে সেকশন সেটা তোমাদের কাছে ওপেন হবে। এবার দেখতে পাবে এখানে পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশান, 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, 10+2 স্ট্যান্ডার্ড রেজাল্ট, এগুলো দেখবে প্রত্যেকটাই লক থাকবে। কোনোটাই তোমরা কিন্তু এক্ষেত্রে ক্লিক করতে পারবে না বা এডিট করতে পারবে না। এখানে এই প্রিভিউ অপশানটি ঠিক পাশে এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে এডিট। দেখতে পাচ্ছ এখানে একটা অপশান রয়েছে এডিট। এই এডিট অপশানটির উপর তোমরা জাস্ট একবার ক্লিক করবে। সঙ্গে সঙ্গে এবার এডিটের যে সমস্ত অপশান সেগুলো তোমাদের কাছে ওপেন হবে। এবার তোমরা কি কারেকশন বা সংশোধন করতে পারবে। সবার প্রথম যেমন রয়েছে মোবাইল নাম্বার তোমরা পরিবর্তন করতে পারবে। 10+2 এক্ষেত্রে মোবাইল নাম্বার বা ইমেল আইডি সেটা তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। এক্ষেত্রে আনলক প্রোফাইলের অপশন রয়েছে, ক্যান্সেল রেজিস্ট্রেশন রয়েছে, বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। এছাড়া ইমেল আইডি এগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তো তোমরা যদি এক্ষেত্রে মোবাইল নাম্বারটি ধরো ভুল দিয়ে ফেলেছিলে বা অন্য কারো দিয়েছিলে, তোমার নিজের মোবাইল নাম্বারটি দিতে চাইছো, তাহলে চেঞ্জ মোবাইল নাম্বার এখানে একবার ক্লিক করবে। নেক্সট পরবর্তী অপশন তোমাদের কাছে শো হবে এরকম টাইপের। এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এবং এখানে বলা হচ্ছে নিউ মোবাইল নাম্বার, এখানে নতুন মোবাইল নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবে। ফোনে ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে সাবমিট করলে সঙ্গে সঙ্গে তোমার যে মোবাইল নাম্বার সেটি কিন্তু আপডেট হয়ে যাবে। এবার ধরো তোমরা চাইছো 10+2 অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমাদের নাম্বার হয়তো ভুল দিয়ে দিয়েছো বা কোনো রকম ডিটেলস তোমরা এক্ষেত্রে ভুল ফিল আপ করেছো। সেক্ষেত্রে যদি আমরা এখানে 10+2 এই এডিট অপশনটির উপর ক্লিক করি, তাহলে নিচে এখানে একটা এরর মেসেজ শো হবে। দেখতে পাবে বলা হবে 10+2 বোর্ড ইনফরমেশন ইজ নট এডিটেবল, এটা কিন্তু এডিট করা যাবে না। তো এক্ষেত্রে যদি এইরকম টাইপের তোমাদের কাছে মেসেজ শো হয় যে এডিট করা যাবে না 10+2 বোর্ডের ইনফরমেশন, সেক্ষেত্রে তোমরা কি করবে, দেখো এক্ষেত্রেও এটা কারেকশন করা যাবে। সেক্ষেত্রে কি করবে, তোমাদের কাছে এখানে পাশে দেখো একটা অপশন রয়েছে আনলক প্রোফাইল। এই আনলক প্রোফাইলের ওপর ক্লিক করে সবার প্রথম তোমাদেরকে প্রোফাইলটি আনলক করতে হবে, তাহলে বাকি সমস্ত অপশন তোমাদের কাছে এক্ষেত্রে এডিট করার জন্য অ্যানেবল হয়ে যাবে। তো আমরা কি করব, আনলক প্রোফাইল অপশনটির উপর ক্লিক করব। সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আমাদের কাছে দেখতে পাচ্ছ পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার এখানে বলা হচ্ছে আর ইউ ওয়ান্ট টু এডিট ইউর প্রোফাইল, প্লিজ নোট দ্যাট ইউর অল সিলেক্টেড প্রেফারেন্স উইল বি ডিলিটেড। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি এক্ষেত্রে তোমার প্রোফাইলটি এডিট করতে চাও কিনা। যদি এডিট করতে চাও সেক্ষেত্রে কনফার্ম বাটন আমাদেরকে ক্লিক করতে হবে এবং বলা হচ্ছে যদি কনফার্ম আমরা করি সেক্ষেত্রে আমাদের কলেজের যে প্রেফারেন্স লিস্ট আমরা সেট করে রেখেছি 1 2 3 4 5 এভাবে কলেজ যে চয়েস করে রেখেছি সেগুলো ডিলিট হয়ে যাবে। আমাদেরকে পুনরায় আবার নতুন করে কলেজ প্রেফারেন্স সেট করতে হবে। ওকে, তো যদি কারোর কোনো রকম ভুল হয়ে থাকে, যদি মাধ্যমিকের ডিটেলস, উচ্চ মাধ্যমিকের ডিটেলস, ওকে এরকম টাইপের যদি কারোর ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এক্ষেত্রে কনফার্ম বাটনে ক্লিক করে পুনরায় আবারও কলেজটা চয়েস
কলেজ প্রেফারেন্সটা সেট করে নেবে। ওকে, তো কী করবো আমরা এখানে এই কনফার্ম যে বটনটি রয়েছে কনফার্ম বটনটির ওপর ক্লিক করবো আমরা। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে বলা হবে নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল। যখনই তোমরা প্রোফাইলটি এক্ষেত্রে আনলক করে দেবে সঙ্গে সঙ্গে বলা হবে নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল, অর্থাৎ তোমরা প্রোফাইলটি এবার এডিট করতে পারবে। ওকে, এবার আমি চলো তোমাদেরকে দেখাই এডিট 10+2 বোর্ড, এখানে আমি ক্লিক করব। সঙ্গে সঙ্গে এবার আমাদের কাছে প্রোফাইল আমাদের কাছে ওপেন হয়ে গেছে, প্রোফাইল সেকশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইলের পিকচার তোমরা চেঞ্জ করতে পারো, তোমরা সিগনেচার তোমরা আপডেট করতে পারবে, এছাড়া অ্যাড্রেস চেঞ্জ করতে পারো, অ্যাডিশনাল ইনফরমেশান, 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট, ওকে, উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট ডিটেলস, সমস্ত কিছু ডকুমেন্ট, সমস্ত কিছু তোমরা এক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে বা কারেকশন করতে পারবে। যেমন এক্ষেত্রে দেখতে পাচ্ছ 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ডিটেলসে তোমরা যদি এক্ষেত্রে কোনো রকম ভুল করে থাকো, ইয়ার অফ পাসিং হয়তো ভুল দিয়ে ফেলেছো, বা এক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে ভুল করেছো, ওকে, এগুলো যদি তোমাদের কোনো রকম ভুল থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে এডিট অপশনে এসে। এছাড়া যদি কারোর নাম্বারগুলো হয়তো তোমরা ভুল দিয়ে ফেলেছো, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেগুলো তোমরা কিন্তু এডিট করতে পারবে। কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা এডিট করা যাবে বা প্রত্যেকটাই তোমরা যদি ভুল করে থাকো সেটা কারেকশন করতে পারবে। তো এই হলো প্রত্যেকটা ডিটেলস। যদি উচ্চ মাধ্যমিকের ডিটেলস ভুল থাকে এখানে ক্লিক করে তোমরা কারেকশন করে নেবে, 10th রেজাল্ট যদি ভুল থাকে এখানে ক্লিক করে তোমরা 10th ডিটেলসগুলো এডিট করে নেবে। ওকে, এখানে সমস্ত কিন্তু অপশন অ্যানেবল হয়ে গিয়েছে। এবার ধরো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভুল দিয়ে ফেলেছো, ওকে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিয়ে দিলে এক্ষেত্রে তোমরা সেটাকে আর কারেকশন করতে পারবে না, কারণ যখন আমরা ফর্মটি ফিল আপ করেছিলাম তখন সবার প্রথম আমরা কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম, তারপর কিন্তু আমরা ফর্মটি ফিল আপ করেছি। তো রেজিস্ট্রেশনের যে পার্টটি রয়েছে সেটা তোমরা কিন্তু কারেকশন বা এডিট করতে পারবে না। তো রেজিস্ট্রেশনের সময় যেমন নাম, ডেট অফ বার্থ, ওকে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো এডিট করতে পারবে না। তো এটা যদি এডিট করতে হয় সেক্ষেত্রে তোমাদেরকে আরও একটা অপশন রয়েছে, সেটার মাধ্যমে তোমরা কিন্তু ঠিক করতে পারবে। কিভাবে করবে? পুনরায় তোমরা আবারও এই এডিট সেকশনে চলে আসবে, আসার পর এখানে তোমরা একটা অপশন পেয়ে যাবে ক্যান্সেল রেজিস্ট্রেশন। যদি রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দিয়ে রেজিস্ট্রেশনটি তোমরা কমপ্লিট করেছিলে সেই সমস্ত ডিটেলস যদি কারেকশন করতে চাও বা তোমরা এডিট করতে চাও তাহলে কিন্তু সেটা এডিট করা যাবে না। এখানে তোমাদেরকে কি করতে হবে? ক্যান্সেল রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করতে হবে, তাহলে তোমরা কিন্তু সেই রেজিস্ট্রেশনের ডিটেলসগুলোকে পুনরায় আবারও নতুন করে রেজিস্ট্রেশন করে ঠিক করে নিতে পারবে। তো ক্যান্সেল রেজিস্ট্রেশন অপশানটির উপর যদি আমি ক্লিক করি, পরবর্তী অপশান আমাদের কাছে এটা শো হবে ক্যান্সেলেশন রিজন, কি কারণে আমরা ক্যান্সেল করতে চাই। দুটো অপশান পাবে এক্ষেত্রে, ডোমিসাইল স্টেট অর ডিস্ট্রিক্ট ওয়াজ রংলি এন্টার্ড, অথবা রেজিস্ট্রেশন নাম্বার, আধার কার্ড নাম্বার অর ইউনিক নাম্বার, রোল নাম্বার, 10+2 বোর্ড নেম, একাডেমিক ইয়ার, এগুলি যদি ভুল থাকে তাহলে তোমরা এই সেকেন্ড অপশানটি তোমরা সিলেক্ট করবে। এরপর নিচে বলা হচ্ছে রাইট কনফার্ম টু প্রসিড, এই বক্সে তোমাদেরকে কনফার্ম এই কথাটি লিখতে হবে। যখনই লিখবে সঙ্গে সঙ্গে নিচে সেন্ড ওটিপির অপশন চলে আসবে। এখানে সেন্ড ওটিপি করলে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলেই তোমাদের রেজিস্ট্রেশনটি ক্যান্সেল হয়ে যাবে এবং পুনরায় তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করে আবারও পুনরায় তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কলেজ চয়েস করতে পারবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো এই ভিডিওটি আশা করি যারা সম্পূর্ণ দেখলে, যদি ফর্ম ফিল আপ করার সময় কারো কোনো রকম ভুল হয়ে থাকে সেটা আশা করি তোমরা প্রত্যেকে এডিট করে সেই ভুলটা সংশোধন করে নিতে পারবে। ওকে, তো ভিডিওটি হেল্পফুল মনে হলে প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে দিও, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে এই হেল্পফুল ভিডিওটি দেখার এবং ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী কলেজ ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী সমস্ত আপডেটগুলো তোমরা সঠিক সময় পেয়ে যাবে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।